এটা কখন থেকে হচ্ছে? সকাল থেকে। ঘুম থেকে ওঠার পর থেকে এই শ্বাসকষ্টটা হচ্ছে। আগে এরকম শ্বাসকষ্ট তো আপনার হয়নি? না, এই প্রথম। না, সেরকম তো টেম্পারেচারও নেই, কিন্তু গা হাত পা খুব ব্যথা মনে করছেন। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, অসহ্য ছুঁচ ফোটানোর মতো ব্যথা। মনে হচ্ছে সারা শরীরে কেউ যেন অজস্র ছুঁচ ফোটাচ্ছে। একটা ভায়োলেন্ট ইনফেকশন হতে পারে। আমি জাস্ট কয়েকটা ওষুধ দিয়ে দিচ্ছি। জেঠিমণি, আর কোনো কষ্ট হচ্ছে কিনা একটু ভালো করে বলো না। শঙ্খ, আমি বোধহয় বাঁচব না। আমার যদি কিছু হয়ে যায়, তোমরা ভালো থেকো কেমন? আর তোমার জেঠুমণিকে দেখো। জেঠিমণি, কি আজে বাজে কথা বলছো তুমি? আর এইসব কথা বলার কোনো মানেই হয় না। তুমি চুপ করো। সামনে একটুখানি গা হাত পা ব্যথা হয়েছে, তাতে কেউ মরে যায় না। এই ওষুধগুলো লিখে দিলাম, আগে ওষুধ খান তো, তারপর দেখবেন একদম চাঙ্গা হয়ে যাবেন। আমি কাল আবার আপনার খোঁজ নেব। দেখো, আপনি আমাকে প্রেসক্রিপশনটা দিন, আমি ওষুধগুলো কিনে আনার ব্যবস্থা করছি। হ্যাঁ, এখানে সব ইনস্ট্রাকশনে লিখে দিচ্ছি, সেই অনুযায়ী ওষুধগুলো খাওয়াবেন। আর উনি কেমন থাকছেন সেটা সন্ধ্যের দিকে আমাকে একবার ফোন করে জানাবেন। হ্যাঁ, আমি আপনাকে ফোন করে দেবো। বলছি, ভয়ের কিছু নেই তো? না না, ভয়ের কি আছে? আগে ওষুধটা তো খাক, তারপর ওষুধে যদি কোনো ব্যবস্থা না হয় আমি কয়েকটা টেস্ট দেবো। বলছি জেঠিমণি, আজ না আমাদের একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে ইউনিভার্সিটিতে যেতেই হবে। জেঠুমণিকেও যেতে হচ্ছে, জেঠুমণি এখন স্নান করতে গেছে। শোনো, আমি ফিরে এসে কিন্তু দেখতে চাই যে তুমি একদম ভালো হয়ে গেছো, কেমন? হ্যাঁ শঙ্কু, আমি ওষুধগুলো কিনে নিয়ে তারপর যাবো। হ্যাঁ, মিটিংয়ে তো যেতেই হবে, কিন্তু খুব চিন্তা নিয়ে যাবো, কারণ বাড়িতে কোনো ছেলেই থাকছে না। কেন? মোহর আছে তো বাড়িতে, আর বৌদিভাইও তো থাকছে। না না, ঠিক আছে। তোমরা চিন্তা করো না। আমি চিন্তা করবো নাকি? তুমি এমন একটা বাঁধিয়ে বসলে। ভালো মানুষ ছিলে, এখন আবার এরকম বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছ। ডক্টর, আচ্ছা, যদি শ্বাস প্রশ্বাসের প্রবলেম হয়, ব্রিদিং প্রবলেম হয়, তাহলে কি করণীয়? ওনার তো অ্যাজমা নেই, আর এরকম শ্বাসকষ্ট তো আগে কোনোদিন হয়ও নি। আমি ঠিক বুঝতে পারছি না কি কারণে এটা হচ্ছে। আমি একটা শ্বাসকষ্টের ওষুধ লিখেও দিয়েছি। আর হ্যাঁ, বাড়িতে যদি ইনহেলার থাকে, যদি শ্বাসকষ্ট বেশি হয়, তাহলে ওটা একটু ইউজ করতে বলবেন। আর যদি ইনহেলার না থাকে, তাহলে একটা কিনে আনুন। ডাক্তারবাবু, আপনি আমার প্রেসক্রিপশনটা দিন, আমি যা যা লাগবে সব নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আজ আমি আসি। হ্যাঁ, আসুন আসুন। ও দিয়া, তোরা একটু এখানে থাক, আমাকে একটু নিচে যেতে হচ্ছে। হ্যাঁ, আমরা তো আছি, তুই টেনশন নিস না। হ্যাঁ দাদা ভাই, যাওয়ার সময় না হয় মোহরকে বলে যাব। আসলে মা বৌদি ভাই তো কাজে ব্যস্ত থাকে সব সময়, কখন আসবে কখন না আসবে। মোহর এখানে বসেই না হয় লেখাপড়াটা করবে।
না না শঙ্খ, মোহকে আর কষ্ট দিও না, দিও না। না না জেঠিমণি, এতে কষ্টের কি আছে? ও তো নিজের ঘরে লেখাপড়াই করতো, নিজের ঘরে না করে এখানে বসে করবে, ওর কোনো অসুবিধা নেই। ও নিজে বলেছে এখানে আসবে। আমি নিচে আছি। হ্যাঁ উফ জেঠিমণি, কি করলে তুমি এটা? সুপার। আস্তে বলছি যে ও জেঠিমণি, গয়নার বাক্সটা বের করে রেখেছো তো? একদম আলমারির সামনে আছে, হলুদ ব্যাগের মধ্যে আছে। যখন নিবি ব্যাগ শুদ্ধ নিয়ে নিবি। কিন্তু তুমি লিখে রেখেছো কি গয়না আছে? একটা কপি ব্যাগের মধ্যে আছে, একটা আমার কাছে আছে। ব্যাস ব্যাস, একদম ঠিক আছে, একদম কারেক্ট আছে। কিন্তু ও জেঠিমণি, এখন তো বাড়িতে সবাই আছে, গয়নার বাক্সটা নিয়ে তো নিচে নামতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, একটু পরে তো সবাই কলেজের জন্য বেরোবেই না, আমরাও তো ইউনিভার্সিটির জন্য বেরোবো। ব্যাস তখন না হয় সুযোগ বুঝে মোহরকে ঘর থেকে বের করে দেবো, আর গয়নার বাক্সটা টুক করে মোহরের আলমারিতে গিয়ে রেখে আসবো। আর মোহরের তো এই ঘরে আসারই কথা তোমার কাছে, ব্যাস হয়ে গেল। যা করবি সাবধানে করবি, কোনোভাবে যেন ধরা না পড়ে যাস। ও জেঠিমতো, আমাদের উপরে এইটুকু ভরসা নেই তোমার? হ্যাঁ মোহর, একটু এলাম। ও হ্যাঁ এসো। হ্যাঁ বলো। না বলার আর কি আছে, আমাদের তো কথা হয়েই ছিল যে আমরা পালা করে জেঠিমণিকে দেখব। আসলে আমরা তো এখন বেরিয়ে যাচ্ছি, ইউনিভার্সিটিতে যাব। তুমি যদি এখন একবার জেঠিমণির কাছে যাও তাহলে খুব ভালো হয়। অনুলেখা দিয়ে অবশ্য না না না, তুমি গেলে অনুলেখা দিয়ে চলে আসবে। না না, তোমরা এতক্ষণ ছিলে বলেই আমি যাইনি। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। না না মোহর, এত তাড়াহুড়ো করার কিছু নেই। তুমি তো মনে হয় কিছু একটা লিখছিলে, তুমি আরামসে লিখে নাও, তারপর যেও। ওসব কিছুই না, এই তো আমি বই খাতা সব কিছু নিয়েই ওপরে যাচ্ছি। আচ্ছা জেঠিমণি এখন কেমন আছেন গো? মানে আমি যখন গিয়েছিলাম তখন তো উনি ঘুমোচ্ছিলেন। ভালো নেই গো, ডক্টর তো কিছুই বুঝতে পারলো না, কিছু ওষুধ দিয়েছে, বলেছে সব কিছু ঠিক হয়ে গেলে ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ কিছু টেস্ট ফেস্ট করতে দেবে। ও না ঠিক আছে, দেখা যাক না, আশা করি ঠিক হয়ে যাবে। আরও একটা ওষুধ তো এখনো বাকি আছে, দুখানা ওষুধ খাওয়ার পর যদি শরীরটা ঠিকঠাক হয় তাহলে বোঝা যাবে যে ওষুধটা কাজ করছে। আসলে আমাদের বাড়িতে তো জেঠিমণি সব। জেঠিমণি আমাদেরকে যেরকম ভালোবাসে, আমাদের মা তো আমাদেরকে সেরকম ভালোই বাসে না। কি বলছো? এটা আমি মানতে পারছি না গো। হ্যাঁ তোমাদের জেঠিমণি তোমাদেরকে ভালোবাসতে পারে, তা বলে ছোট মা তোমাদের ভালোবাসেন না? এটা হতেই পারে না। মায়ের থেকে ভালো পৃথিবীতে আর কেউ বাঁচতে পারে না। এসব তুমি কি বলছো মোহর? দাদাভাইকে মেজমার থেকে জেঠিমণি বেশি ভালোবাসে? দেখো এটা নিয়ে আমি তর্ক করব না, এটা যার যার বিশ্বাস। আমার বিশ্বাস এইরকম। আমার মনে হয় তোমাদের দাদা ভাইকে তোমাদের জেঠিমণি যতই ভালোবাসো, কিন্তু তোমাদের মেজমাও কোনো অংশে কম ভালোবাসে না। অবশ্য তুমি ঠিক বুঝবে না। হয়তো তাই, আমি সত্যিই বুঝি না।